আসসালামু আলাইকুম। আমার এগুলো অরিজিনাল পিকিং স্টার 13 হাঁস। এগুলো আপনার অরিজিনাল ব্রিড। এটা বয়স হচ্ছে আজকে 7 মাস বয়স। 45% ডিমে আসছে। এখন আমি এগুলো বিক্রি করে ভাই প্রবাসে চলে যাব, তো যার কারণে এগুলো বিক্রি করে দিতে হচ্ছে। তো ভাই পার পিস আপনার 2000 টাকা হলে আমি বিক্রি করে দেবো ভাই। আপনার খরচ কেমন হয়েছে? খরচ এগুলা পার পিস প্রায় 2500 টাকার মতো খরচ হয়েছে। লসে বিক্রি করে দেবেন? লসে বিক্রি করে দেবো, কিছু করার না ভাই। আচ্ছা, প্রবাসে চলে যাবেন? প্রবাসে চলে যাবো ভাই। সুস্থ আছে তো? সুস্থ সবল আছে ভাই হাঁসগুলা, এসে দেখে শুনে নিতে পারবে ভাই, এটা ভালো হবে। শখের খাবার বিক্রি করে প্রবাসে চলে যাবেন? জি ভাই, কিছু করেন, এখান থেকে আমি অন্য জায়গায় হয়তো ভালো অপশন দেখতেছি, যার কারণে চলে যেতে হবে। আচ্ছা, যাদের রানিং ডিম পাড়া হাঁস প্রয়োজন তারা এসে দেখে নিতে পারে? জি জি ভাই, রানিং ডিম পাড়া হাঁস আপনি এসে দেখে শুনে নিতে পারবে, সমস্যা নেই। চেক করেও নিতে পারবে, সমস্যা নেই ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চাঁদপুরের ফরিদগঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পিকিং স্টার 13 হাঁসের খামারের মধ্যে দাঁড়িয়ে আছি। বেশ চমৎকার, পুকুরের মাঝে ছোট্ট একটি ঘর, সেই ঘরেই কিন্তু হাঁস পালন করা হচ্ছে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন আনোয়ার ভাই। তিনি রানিং ডিম পাড়া হাঁসগুলা বিক্রি করে দেবেন, কারণ তিনি সৌদি আরব চলে যাচ্ছে, যার কারণে জরুরি এই হাঁসগুলা বিক্রি করা প্রয়োজন। আপনারা যারা রানিং ডিম পাড়া পিকিং স্টার 13 হাঁস খুঁজছেন তারা কিন্তু অবশ্যই সরাসরি খাবার চলে আসতে পারেন। আজকের এই পর্বে আমরা দেখাবো তিনি কীভাবে হাঁসের খামারটি পরিচালনা করছেন এবং এই হাঁস পালনটা আসলে কতটুকু লাভজনক। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো লাগছে আপনার হাঁসের খামারে এসে। আপনি পুকুরের মাঝে ছোট্ট একটি করে এই পিকিং স্টার হাঁস পালন করছেন। ভাই, পিকিং স্টার হাঁস পালন খুবই লাভজনক। এটা মাংসের জন্য বিখ্যাত। 40 দিনে 4 কেজি প্লাস আপনার ওয়েট আসে। তো পুকুরের উপর পালন করলে এটা প্লাস পয়েন্ট ভাই। এটা আপনার যেমন নিচে মাছ পালন হয় এবং উপরে আপনার হাঁস পালন হয়, দুইটাই পালন করা যায় ভাই। এটা খুবই লাভজনক ভাই। আচ্ছা, আপনি এই পিকিং স্টার হাঁস পালন করার কারণ কি? ভাই, এটা ডিমের জন্য সেরা, আপনার মাংসের জন্য সেরা। এটা আপনার ডিম পারে আপনার 5 মাস 5.5 মাস থেকে, এবং টানা ডিম দেওয়া শুরু করে, ডিম দিতেই থাকে। এটা বাচ্চা উৎপাদন করে আপনার লাভবান হওয়া যায়। আপনার যে প্যারেন্টসগুলো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ চমৎকার। এগুলোর ওজন কেমন আছে? এটা আপনার ওজন প্রায় 3 কেজি প্লাস, 3 কেজি 3.5 কেজি। আমরা ডিমের জন্য করার কারণে ওয়েটটা একটু কমিয়ে রাখছি, নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কত মাস বয়স চলছে? ভাই, এটার বয়স 7 মাস। 7 মাস, তার মানে নতুন ডিমে এসেছে? নতুন ডিমে এসেছে ভাই, রানিং ডিমে এসেছে। আচ্ছা, কত পার্সেন্ট ডিম পান প্রতিদিন? এখন ভাই 40-45% ডিম পাইতেছি আর কি। 40 থেকে 45%। জি জি ভাই। এই হাঁস পালনে খরচ নাকি অনেক বেশি? খরচটা একটু বেশি, আপনার বাচ্চার দামও বেশি। আপনার খাদ্য খরচ দেওয়ার পরে বাচ্চা ডিম পারলে, ডিম থেকে বাচ্চা উৎপাদন করলে আপনার বিক্রি করে লাভবান হওয়া যায়। আপনার এক একটা হাঁস ডিমের উপযোগী হওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? প্রায় 2 থেকে 2.5 টাকা। 2 থেকে 2.5 টাকা। আচ্ছা, আপনি কি ডিম উৎপাদন করেন নাকি বাচ্চা উৎপাদন করেন? আপনার ডিম উৎপাদন করতেছি আপাতত। আমি আবার বাইরে চলে যাব, এ কারণে আর বাচ্চা উৎপাদন করতেছি না, বিদেশে চলে যাব, যার কারণে এগুলো বিক্রি করে দেবো ভাই। আচ্ছা, আপনি প্রবাসে চলে যাবেন? জি ভাই। কোন দেশে যাবেন? সৌদিতে ভাই। সৌদিতে। অনেক প্রবাসীরা বাংলাদেশে এসে খামার করে, আর আপনি খামার বন্ধ করে বিদেশে চলে যাবেন, কারণ কি? চলে যাবো ভাই, হয়তো ভালো লাগতেছে না, এই কারণে চলে যাবো। আপনার এই খামারে কত লক্ষ টাকা বিনিয়োগ করেছেন? প্রায় 2.5 লক্ষ টাকার উপরে। 2.5 লক্ষ টাকা? জি ভাই। এখন তো বিক্রি করলে আপনার লস হবে। কিছু করার না ভাই, বিক্রি করে দিতে হবে। বাইরে চলে যাব, কিছু করার নাই, বিক্রি করে। কি কি ভ্যাকসিন করা আছে এই হাঁসে? জি ভাই, আপনার ডাক প্লেগ, ডাক কলেরা, বুস্টার ডোজ সহকারে সব কমপ্লিট, এবং কি আপনার কৃমির ডোজও কমপ্লিট হয়ে গেছে। সুস্থ আছে তো? জি, সুস্থ সবল হাঁস ভাই। আচ্ছা, এই হাঁস পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? আপনার এটা সমস্যা হচ্ছে ভাই, মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগে। আর যেমন আপনার যদি লিটার উপরে পালন করেন, লিটারগুলো পরিষ্কার থাকতে হবে। মাছার উপরে পালন করলে মাছাগুলো পরিষ্কার রাখতে হবে সবসময় ভাই। আপনি দেখতেছেন যে আমার এই জায়গায় ভাই মোটর আছে, আপনার মোটর দিয়ে ক্লিন করে পরিষ্কার করে দেয়, বাস, আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, মোটর দিয়ে পরিষ্কার করে ক্লিন করে দিচ্ছেন, এই কারণে কিন্তু কোনো দুর্গন্ধ নাই? দুর্গন্ধ নাই, জি ভাই। হ্যাঁ, ছোট্ট একটা ঘর, এই ঘরে কিন্তু বেশ চমৎকারভাবে হাঁস পালন করছেন। জি ভাই। অনেক স্বপ্ন নিয়ে খামার করেছিলেন, সেই স্বপ্নের খামার বিক্রি করে প্রবাসে চলে যাবেন, বিষয়টা কিভাবে দেখছেন?
হয়তো এটা মানুষের মনের উপরে ডিপেন্ড করে ভাই, কেউ প্রবাস থেকে দেশে এসে খামার করতেছে, কেউ দেশ থেকে প্রবাসে যাইতেছে ভাই, এক একজন এক এক মনের মানুষ আর কি ভাই। আচ্ছা, তাহলে এগুলো বিক্রি করে দিবেন? জি জি ভাই, বিক্রি করে দেবেন। কেমন টাকা হলে বিক্রি করবেন প্রতি পিস? প্রতি পিস ভাই 2,500 টাকা খরচ হয়েছে, হয়তো আমার লস দিয়ে বিক্রি করতে হবে, তো 2,000 দাম চাচ্ছি আর কি। প্রতি পিস 2000? প্রতি পিস 2,000 টাকা। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু অনেকেই এমন রানিং ডিম পাড়া পিকিং স্টার 13 হাঁস খুঁজেন। এগুলো কিন্তু একদম অরিজিনাল ব্রিড। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা হাঁসের ওজন প্রায় 3 কেজির উপরে। এগুলো হচ্ছে প্যারেন্টস স্টক, যার কারণে ওজনটা একটু কম। আপনারা সরাসরি খামারে চলে আসতে পারেন, এখান থেকে এসে দেখে তারপর নেওয়ার সুযোগ আছে। জি জি ভাই, নেওয়ার সুযোগ আছে, এবং কি হোম ডেলিভারিও দেওয়া যাবে। অনেকে আছে বাসা বাড়িতে আপনার 5 পিস 10 পিস পালন করতে চান, তাদেরকেও দেওয়া যাবে, হোম ডেলিভারি দেওয়া যাবে, সমস্যা নেই। কষ্ট লাগছে না যে খামার বিক্রি করে দিবেন? কষ্ট লাগতেছে ভাই, এটা হচ্ছে কৃষি সেক্টর, তো হচ্ছে ভাই আবেগের জায়গা, কিছু করার না, এখন চলে যাইতে হবে। হয়তো আমার এখান থেকে ভালো একটা অপশন আছে, এই কারণে চলে যাইতে হবে। আচ্ছা, আপনার প্রবাস জীবন সুখের হোক। আপনি যে স্বপ্ন নিয়ে খামার করেছিলেন, সেই স্বপ্ন খামারে আর সত্যি হচ্ছে না। জি জি ভাই। আচ্ছা, আমার দর্শক যদি কেউ নিতে চাই, আপনার এখান থেকে এসে নিতে পারবে, এবং আপনি হোম ডেলিভারিও করে থাকেন। ডেলিভারিও দেওয়া যাবে। অনেক দূরে নিতে চাইবে, তখন কি করবেন? চাঁদপুরের মধ্যে হলে আমি হোম ডেলিভারি দিতে পারবো, চাঁদপুরের বাইরে হলে হয়তো দেওয়া যাবে না ভাই, হয়তো এসে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। হাঁসটা সুস্থ আছে আমি বুঝবো কিভাবে? সুস্থ সবল আছে ভাই, খানা দিলে খাবে এবং চাঞ্চল্যকর ই করবে, ব্যবহার দেখা যাবে, তাতে বোঝা যায়। বা আপনি তো দেখতেছেন ভাই, এগুলা সবই পরিপূর্ণভাবে সুস্থ আছে ভাই। আচ্ছা, না আপনার হাঁসগুলা কিন্তু বেশ সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। জি জি ভাই। আচ্ছা ভাইয়া, ভালো থাকেন। যদি কেউ হাসলে একটু কমে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তারা লাভবান হতে পারে। কেমন? ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।